আগামী দিনে এনসিপিকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। সারা বাংলাদেশের জাতীয় পার্টি একত্রিত হয়ে এনসিপিকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। প্রশাসনিক সন্ত্রাসীদের যদি দমন না করা হয় তাহলে জাতীয় পার্টির নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। আজকে আমরা আমাদের আপনারা জানেন সারা বাংলাদেশে জনপ্রিয় দল জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদ পল্লীবন্ধু এরশাদের বাসভবনে হামলা হয়েছে। আমাদের চেয়ারম্যান ওখানে গিয়েছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য, কিন্তু সন্ত্রাসীরা আমার প্রিয় নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের বাড়িতে আক্রমণ করেছে। আমরা শুনেছি এনসিপি এটা এককভাবে জড়িত। তা আমি এনসিপিকে হুঁশিয়ার করে দিতে চাই, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছরের রাষ্ট্রপ্রধান। ওনার আমলে প্রত্যেকটি মানুষ ভালো ছিল এবং উনি বাংলাদেশকে রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন। উনি বাংলাদেশে যত বেড়িবাঁধ, রাস্তাঘাট, শিল্প প্রতিষ্ঠান ওনার আমল হয়েছে। অতএব এই দেশের মানুষ এরশাদের আমলে ভালো ছিল। অতএব এই জাতীয় পার্টিকে নিঃস্ব করা বা জাতীয় পার্টির উপর হামলা করা এত সহজ না। আমরা আগামী দিনে এনসিপিকে দাঁত ভাঙা এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। সারা বাংলাদেশের জাতীয় পার্টি একত্রিত হয়ে এনসিপিকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। অতএব আগামী দিনে জাতীয় পার্টির উপর আক্রমণ করতে হলে আশা করি আপনারা চিন্তা ভাবনা করে তারপর আপনারা জাতীয় পার্টির উপর আক্রমণ করার চেষ্টা করবেন। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই স্বাধীন দেশ 71-এ আমাদের দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানি পাক বাহিনী এই দেশ থেকে পরাজিত হয়ে চলে গেছে, কিন্তু আমার মনে হয় পাকিস্তানি কিছু বীজ এই দেশে রেখে দিয়ে গেছেন, যাদেরকে জারজ সন্তান হিসেবে আমরা চিনি। সেই জারজ সন্তানগুলা এখন বাংলাদেশে মাথা লড়া দিয়ে বাংলাদেশকে একটি অরাজকতা তৈরি করার জন্য চেষ্টা করছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তানরা তা কখনোই হতে দেবে না আমি বিশ্বাস করি। আমরা দেখেছি আপনাদের এই কার্যালয়ে হামলা চালানো হয়েছিল এবং রংপুরে হামলা চালানো হলো। আপনারা কি এরপরে কোনো কর্মসূচি দেবেন কিনা? আমরা প্রত্যেকবারই কর্মসূচি দিয়ে আসছি। আমরা শুধু প্রশাসনের দিকে আমরা বলতে চাই, প্রশাসনিক সন্ত্রাসীদের যদি দমন না করা হয় তাহলে জাতীয় পার্টির নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। আমি প্রশাসনকে আহ্বান জানাবো এইসব সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কনফার্ম করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম রাজধানীর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে, এবং তারা এখানে যে এমনটি জানাচ্ছিল যে রংপুরে জাতীয় পার্টির যিনি বর্তমানে চেয়ারম্যান রয়েছেন জেম কাদের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেই অনুষ্ঠানে যাওয়ার পর যখন তিনি তার বাসভবন অর্থাৎ এরশাদের যে বাসভবনটি রয়েছে, এরশাদের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে কিন্তু হামলা চালানো হবে। সেটার প্রতিবাদে কিন্তু আসলে মূলত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছোট্ট একটি বিক্ষোভ সমাবেশ করা হয় এবং বিক্ষোভ মিছিলের পরে কিন্তু সামান্য ছোট একটি বিক্ষোভ সমাবেশ করা হয়।